আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বোরানি করার জন্য আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। তা টক দইটা প্রথমে আমি একটা মিক্সার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব, তারপর আমি বোরানিটা তৈরি করে নেব। তা টক দইটা ফেটিয়ে নেবার জন্য আমি একটা মিক্সার বোলের মধ্যে দেখুন টক দইটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে আর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তাই এখানে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি টক দইটা ঢেলে দিলাম এবং মিক্সার বোলটা আর একটু পানি দিয়ে টক দইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আরেকবার বোলের মধ্যে সেই টক দই মেশানো পানিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই মশলা দিয়ে দেবো। তো যে মশলাগুলো অন্তত খুবই এসেনশিয়াল মশলা, এবং এগুলো যদি আপনি দিয়ে বোরানিটা তৈরি করেন তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মতোই বোরানি তৈরি হবে। অর্থাৎ আমরা বাংলার বিয়েবাড়িতে, অর্থাৎ বাঙালির বিয়েবাড়িতে যে বোরানিটা আমরা খেয়ে থাকি ঠিক সেরকম স্টাইলেই আমি বোরানিটা করব এবং একদম রেস্টুরেন্ট স্টাইলই করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা দেখুন, বোরানিটা করার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন, তারপরে দিয়েছি ডাই রোস্টেড জিরা পাউডার, কাঁচা জিরা পাউডার আর আমচুর পাউডার, ব্ল্যাক পেপার, সেই সঙ্গে দিয়ে দিলাম একটু জলজিরা পাউডার। জলজিরা পাউডারটা আমি একটু বেশিই দিলাম এবং এটা আপনাদের টেস্ট মতোই দেবেন। এরপরে যদি লাগে তাহলে আর একটু আমি জলজিরা পাউডার দিতে পারি। তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আপনাদের টেস্ট মতো দেবেন। যদি মনে করেন বোরানিতে একটু ঝাল খাবেন না তাহলে একদমই অ্যাভয়েড করবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার ধনিয়া পাতা বাটা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাটা। এখানে পুদিনা পাতাটা আমি একটু পানি দিয়ে বেটেছি, সেজন্য একটু পাতলা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পুদিনা পাতা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সঙ্গে, এবং মিশিয়ে নেবার পর দেখছি যে একটু কিন্তু গাঢ় লাগছে, সেই জন্য আমি একটু ওপর থেকে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর টেস্ট করে দেখলাম যে একটু বিট নুন আর একটু জলজিরা পাউডার দিলে ভালো হয়, সেই জন্য ওপর থেকে আমি আর একটু বিট নুন আর একটু জলজিরা পাউডার দিয়ে আমি আর একবার ভালো করে ফেটে নিলাম। এইবার এর মধ্যে আমি একটু বরফের টুকরা আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দিয়ে এইবার আমি এগুলোকে একটা গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নেব। এখানে আমি 4 থেকে 5টা গ্লাস নেব এবং সব বোরানিটা সার্ভ করে নেব। গ্লাসগুলোর মধ্যে দেখুন আমি প্রথমে বরফের টুকরো দিয়ে দিলাম, তারপর আমি বোরানিটাকে সার্ভ করে নিচ্ছি। এইবার একটু পুদিনা পাতা দিয়ে গ্লাসগুলোকে গার্নিশ করে দেবো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন। টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।